ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এমন ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি দেশের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। দীপু শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের কোর্সে মোট দেশি বিদেশি 96 জন অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে। Your achievement represents years-long hard work, dedication and perseverance. You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security. The National Defense College was established with a clear vision to cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে এই জাতি সংসদ নির্বাচন নিয়ে গর্ব করবে। নির্বাচন হবে উৎসব মুখর। In our national election and referendum in February, coming February, to make it not only a historical landmark, also peaceful and festive. Make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। Let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা এবারের আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।